গুলোতে সেলিংটা কম হয়েছে, মানে সাপ্লাই কম হয়েছে। আবার ঠিক যদি রেড বার গুলো বড় হয়, গ্রিন গুলো ছোট হয়, তার মানে সাপ্লাই বেশি, মানে সেলিং বেশি করে হচ্ছে আর বাইং কম করে হচ্ছে। তো এই জায়গা থেকে আমরা যে স্টকটা পড়ছে কন্টিনিউ দেখতে পাচ্ছি, বাট সেলিং ভলিউম সেইভাবে কিন্তু আসছে না। হঠাৎ করে ওই জন্য আমরাও দেখতে পাচ্ছি প্রাইসটা ধীরে ধীরে পড়ছিল, এটা ডাউন ট্রেন্ডে ছিল। দেখুন এইভাবে মার্কেট আসলো, উপরে গেল, নিচে আসলো, এই রেঞ্জের মধ্যে মার্কেটটা লক হয়ে গেল, মানে এর নিচে আর প্রাইস আসতে পারলো না। নিশ্চয়ই এখানে কোনো রেফারেন্স লেভেল আছে কোনো না কোনো, এবং তারপরে আমরা দেখতে পেলাম একটা ক্যান্ডেল তৈরি হলো, যে ক্যান্ডেলটা দিয়ে প্রথমে একটা ভালো রকমের বাইং ভলিউমের, তার মানে কোনো না কোনো বড় বায়ার এই ক্যান্ডেলের মধ্যে ঢুকেছে। এবার এই সমস্যা কোন জায়গায়? সমস্যা এই জায়গায়, আপনি যদি এই ক্যান্ডেল দেখে বাইং করেন, পরের এই রেড ক্যান্ডেল গুলো দেখে আপনি ভয় পেয়ে যান। বলছি সেটা বুঝুন, লজিক আছে পিছনে, এটাই লজিক আছে। দেখুন, যত পরিমাণ এই স্টকটার মধ্যে ডিমান্ড ক্রিয়েট হয়েছে, তার থেকে সাপ্লাই ভলিউমটা দেখুন কম হয়েছে, কমে গেছে প্রত্যেক দিন। হয়েছে না হয়নি? যত পরিমাণ ডিমান্ড ছিল এইটার মধ্যে, তার থেকে সেলিং কমেছে না বেড়েছে? নিশ্চয়ই কমেছে। তাহলে যখনই সেলিং কমবে, তাহলে এই যে বিগ বায়ার যে এন্ট্রি করছে, এ তো রিটার্ন আবার মুভ করাবে মার্কেটকে, এবং তার জন্য আবার দেখুন আবার একটা বাইং ইন্টারেস্টের ভলিউম। তার মানে এবার এই যে ভলিউমটা আগের বাইং এর থেকেও বেশি, এবং পুরো এই সেলিং ভলিউম গুলোকে চাপা দিয়ে দিল। তারপরে দেখুন আবার দুটো ক্যান্ডেল হয়েছে, বাট তাদের ভলিউম গুলো দেখুন কত ছোট, আর বাইং ভলিউম গুলো দেখুন কত বড়। তারপরে তার মানে মার্কেট এখানে বোঝাতে চাইছে টেকনিক্যাল চার্ট আপনাকে, যে এই মুহূর্তে বায়ার আর স্ট্রং। দেখুন এর পরের চার্টটা কিভাবে তৈরি, দেখুন গড 5 মিনিটস এর চার্ট। এই যে চার্টটাতে এই যে মুভ করাচ্ছে এসবিসি ক্যান্ডেল গুলোকে, প্রত্যেকটাই ডিমান্ড কত পরিমাণ বাড়ছে দেখুন, বাইং কতভাবে গ্রো করছে, আর সেলিং কিভাবে ফল করছে। একটা সেলিং এলো, বাট এই বাইং গুলোর উপরে যেতে পারলো। আবার দেখুন বাইং ভলিউম বাড়লো, সেলিং ভলিউম দেখুন কমে গেল। আবার মার্কেট উঠছে, বাইং ভলিউম দেখুন ইনক্রিজ করছে, সেলিং ভলিউম দেখুন ডিক্রিজ হচ্ছে, বাইং ভলিউম দেখুন ইনক্রিজ করছে, সেলিং ভলিউম দেখুন কমে যাচ্ছে। প্রত্যেকটা বাইং অর্ডারস এত বেশি ভাবে ডিমান্ডে আছে মার্কেটে, যার জন্য সেলিং ভলিউম আসলেও কিছু হচ্ছে না, মার্কেট উপরে চলে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে এই ভলিউম, আমরা যখন ওই এসবিসি রেফারেন্স এগুলোকে একটা জায়গায় মেলাবো, তখন কত গুরুত্বপূর্ণ হয়ে যাবে আমাদের জন্য। তার মানে একটা একটা পয়েন্টকে আমরা যখন ট্র্যাক করা ধরবো, তখন আমাদের একটু হলেও ইনস্টিটিউশনসকে ট্র্যাক করা সম্ভব। আপনাদের কি মনে হচ্ছে এতক্ষণ ক্লাস করে, কালকের এবং আজকের ক্লাস করে সম্ভব? ইয়েস অর নো, আমি এটুকু জানি। সবাই কি চিন্তা ভাবনা করেন আপনারা? অনেকেই আরে স্টকটা তো নামছে, এখনই বাই করার সুযোগ, অনেকটা দাম কমেছে। দেখুন তো এখানে সাপ্লাই বেশি না ডিমান্ড বেশি? ভলিউম দেখে কি মনে হচ্ছে? সাপ্লাই না ডিমান্ড? তাহলে আপনি কি স্টক বাই করবেন? বাই করবেন স্টক? কোন ক্যান্ডেল স্টিক দেখে করবেন? কোন ট্রেন্ড লাইন ড্র করে করবেন? স্ট্রং বডি ক্যান্ডেল। একদমই তাই। কোনো কিছু করে আপনি করবেন না। কেন করবেন না? তার কারণ হচ্ছে, যখনই আপনি শুধুমাত্র ক্যান্ডেল দেখে ট্রেড করবেন, তখনই আপনি ট্র্যাপ হয়ে যাবেন। তার মানে যেখানে
এত বেশি সাপ্লাই অর্ডার আছে, আপনি কেন শুধু শুধু ডিমান্ড ক্রিয়েট করছেন মার্কেটে? এখানে ইনস্টিটিউশনস বাইং অর্ডারে মুভ করছে, তো আপনি ঢুকুন না বাইং অর্ডারে, আপনি যান না, বাই করুন না, দেখুন না প্রফিট হয় কিনা। সেটা সুইং ট্রেডিং হোক, ইন্টারডে হোক, ডাজন্ট ম্যাটার, বাইং করুন। আপ ট্রেন্ডে ভলিউম দেখুন, এসবিসি দেখুন, রেফারেন্স দেখুন। বাট সেলিং যখন হচ্ছে, এই এক একটা ক্যান্ডেল তৈরি হয় 10,000 টাকায় নয়, 200-500 কোটিতে তৈরি হয়। তাহলে আপনি যখন ভাবছেন স্টকটা কমেছে, এইখানে একটা হারামি প্যাটার্ন তৈরি হয়েছে, এখানে একটা ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হয়েছে, ঠিক আছে, এই ধরনের প্যাটার্ন দেখে আপনি যখন ট্রেড নিতে যাবেন, আপনি ফেঁসে যাবেন। কারণ প্রথম কথা, মার্কেট লোয়ার হাই মুভ করছে, প্লাস সেলিং ভলিউম বেশি। এটা কোন স্টক? ইন্ডাসইন্ড ব্যাংক, নিফটি 50 স্টক। এবং এখানে দেখুন কন্টিনিউ বাইং গুলোকে চাপা দিয়ে রেখেছে সেলিং, মানে কত পরিমাণ সাপ্লাই এখানে দিচ্ছে মার্কেট। নেভার বাই। চলুন আমরা দেখি টেকনিক্যাল চার্টে নিয়ে গিয়ে, তারপরে তো এই অস্ত্রটার সাথে মিলে যাবে না, গিয়ে একটা সুপার পাওয়ার তৈরি করে। আপনারা মনে হয় একটু আগে দেখছিলেন যে আমার স্টুডেন্টদের রিভিউটা, তো তারা প্রফিট করছে যারা, তারা লিখেছে, আপনারা কি গুগলেও দেখতে পারেন। আমি প্রিভিয়াস মান্থ হাইড্রোটাকে রাখছি। আচ্ছা, আজকে তো একটা কথা জিজ্ঞেস করতেই দরকার নেই, জাস্ট সিম্পল ভলিউম বলে যেটা শুধু সিঙ্গেল থাকবে, দেখে নিন, সিঙ্গেল যেটা ভলিউম বলে লেখা থাকবে, এই ভলিউমটা আপনারা নেবেন। এবং এর পরের ভলিউমটা, এই যে পরপর তিনটে, এই যে এত অব্দি ভলিউমটা এলো, এই এরিয়া এইখান থেকে এই যে ভলিউমটা এলো, এই এরিয়ার ভলিউমটা খুব সুন্দর। কেন জানেন? এই ভলিউমটা ইনক্রিজ করেছে মার্কেটে। বাট এই যে তিনটে ভলিউম ক্যান্ডেল নামছে এবং ভলিউমও কমছে, মানে সেলিং প্রেসারটা কমছে। বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? মানে এইখানে সেলিং প্রেসার যতটা ছিল 1 পয়েন্টে, এই 2 পয়েন্টে সেলিং প্রেসার কমছে, যার জন্য ভলিউম কমছে। দেখুন এবার কি হয়, দেখলেন? যখনই সেলিং প্রেসার কমলো, হঠাৎ করে একটা বাইং এলো। বাট শুধু এই বাইংটা এসে আমার কোনো লাভ হবে না, ভলিউম বেশি হয়েছে তাতে আমার কোনো যায় আসে না। আমাকে দেখতে হবে যে মার্কেটের লোয়ার হাই ব্রেক হচ্ছে কিনা, এবং তার সঙ্গে আমাকে দেখতে হবে যে প্রিভিয়াস মান্থ হাই ব্রেক হচ্ছে কিনা বা লো ব্রেক হচ্ছে কিনা। তো আমি এইখানে দেখতে পাচ্ছি এই নিচের ব্লু লাইনটা হচ্ছে প্রিভিয়াস মান্থ লো। এই প্রিভিয়াস মান্থ লো কি ব্রেক হয়েছে? প্রিভিয়াস মান্থ লোটা কি ব্রেক করে ক্লোজিং এসছে? ইয়েস অর নো এভরিওয়ান? তাহলে এই বায়ারের মধ্যে এখনো সেই দম নেই, রাইট? তো চলুন আমরা এখন ঢোকা, আমি আপনাদের এখন দেখাইনি, দেখি কি হয়। আবার ভলিউম অ্যাক্টিভিটি আসছে, বাট এই উপরের লাইন কিন্তু এখনো ব্রেক হয়নি খুব গুড ভাবে, মানে রেফারেন্স ব্রেক হচ্ছে না। ঠিক এই জায়গা থেকে দেখুন তো, প্রত্যেকটা ভলিউম কমে আসছে, মানে পরিমাণে নামলেও মার্কেট সেলিং প্রেসার কিন্তু কমছে, ঠিক আছে? এখানে যে ডিমান্ড দিল, এর থেকে সাপ্লাই বেশি হয়ে গেল, বেড়ে গেল।
মার্কেট মুভ করতে পারছে। তো ঠিক আছে, চলুন দেখা যাক এরপরে কি করে। এই এরিয়াটাকে বলা হয় সাইডওয়েজ এরিয়া। এই যে প্রাইস একই জায়গায় মুভ করতে পারছে না, মানে মার্কেট নিচে নামতে পারছে না, সেলিং প্রেসার কমছে, ওই জন্য ভলিউম দেখুন একদম ড্রাই হয়ে গেছে, এটাকে ড্রাই ভলিউম বলা হয়। মানে এই লেভেলের ভলিউম গুলো ঠিকঠাক, এটা একদম ড্রাই হয়ে গেছে, মানে মার্কেট মুভ করতে পারছে না। দেখুন ছোট 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 বলো, তাতেও কিন্তু সেলিং বেশি। বাইং বেশি না সেলিং বেশি? ওভারঅলে সেলিংই বেশি বাইং এর থেকে। ঠিক আছে, এবার চলুন আমরা দেখি এই লেভেলটাকে মার্ক করি। কোনটা? এই যে যতক্ষণ না প্রাইস এর ওপরে ক্লোজিং দিচ্ছে ততক্ষণ ট্রেড নেওয়া একটু ডিফিকাল্ট। মানে আপনি যতই ভাবেন, এই যারা একটা একটা ক্যান্ডেল দেখে করছেন ভাবছেন এই তো, এইটা তো বেয়ারিশ হারামি প্যাটার্ন। কারা কারা জানেন? ইয়েস অর নো? মুভ করেছে ফার্স্ট একটা লেভেলের ভলিউম এসছে, হাইয়েস্ট ভলিউম। কত শেয়ারের কেনা বেচা হলো দেখি, কোথায় দেখা যায় জানেন? এই ভলিউমের এই জায়গায় দেখা যায় কত শেয়ারের টোটাল বাইং অর্ডার, মানে কেনা বেচা হয়েছে 4,88,230 মানে প্রায় 4,88,000 শেয়ারের কেনা বেচা হয়েছে। ওকে, এই প্রিভিয়াস মান্থ হাই যে লাইনটা লাগালাম এটা কি ব্রেক হয়েছে? তাহলে ভলিউম এসেছে, কনফার্মেশন দিয়েছে ভলিউম এসেছে, কিন্তু এই লাইনটা এখনো ব্রেক হয়নি। এই লাইনটা এখনো ব্রেক হয়নি। বাট এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর যে সেলিংটা আসছে এটা কমে গেছে, মানে বাইং অর্ডারস বেশি আছে, সেলিং অর্ডারস কম আছে। কোন চ্যাট বক্সে ট্র্যাপ কে হলো? সেলার ট্র্যাপ হয়ে গেল, রাইট? দেখো, তার মানে এই এরিয়ার অল সেলার আর ট্র্যাপ। যখনই মার্কেট এখান থেকে এবার মুভ করতে শুরু করলো, বায়ারের হাতে মার্কেট আছে এখনো, এইভাবে সেলিং প্রেসার আসছে না কিন্তু, রাইট? চলুন এই যে মার্কেটটা মুভ করছে, এবার ভলিউম গুলো লক্ষ্য করুন। এবার দেখুন ভলিউমের পুরো প্রোফাইলটাই চেঞ্জ হয়ে গেল। বাইং সাইড বেশি মুভ হচ্ছে, ভলিউম বাড়ছে, সেলিং সাইড কমছে, অটোমেটিকলি হবে। তার মানে ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি কোন লেভেল থেকে শুরু হলো? ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি, এই রেফারেন্স ভাঙলো, ভলিউম এলো, মার্কেট মুভ করছে। মানে ইনস্টিটিউশনস প্রথম অ্যাক্টিভ হয়েছে বাইং সাইডে এই এরিয়া থেকে। এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। এত ডিপ অ্যানালাইসিস আপনি সারা ইউটিউব ঘেঁটে ফেলুন, যত ভিডিওস আছে 1,00,000 ভিডিও দেখে আসুন। এই কনসেপ্ট আপনি যদি পান তারপর এসে আমায় বলবেন। এতভাবে ভলিউম কে অ্যানালাইসিস করা এইভাবে আছে।